আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আপনারা সবাই জানেন ইসরায়েল এবং ইরান যুদ্ধ চলছে। এই যুদ্ধ নিয়ে অনেকের অনেক মন্তব্য, অনেক কথা, আকীদা বিশ্বাস সম্বলিত কথা অথবা ব্যক্তিগত কথা। আমাকে অনেক জিজ্ঞাসা করেছে, এই যুদ্ধে আপনি কার পক্ষে? সহজ উত্তর, আমি ইসরায়েলের বিপক্ষে। এভাবে উত্তর আমি দিচ্ছি না যে আমি ইরানের পক্ষে। এর একটি কারণ হচ্ছে, এমন কোনো কথা বা কাজ করো না যে কাজ বা কথার দ্বারা তোমাকে নিয়ে মানুষ সন্দেহ করে। কারণ আমি দেখেছি, আমি যখন বলেছি আমি ইরানের পক্ষে, অনেকের ভাষ্য এমন যে আমি শিয়ার পক্ষে, আমার আকীদায় সমস্যা আছে। আমাদের সমাজে সহি আকীদার লেভেলধারী কিছু লোক আছে যারা সোশ্যাল মিডিয়ায়, এই প্ল্যাটফর্মে লেখালেখি করছেন এবং এভাবে করে লিখছেন যারা ইরানের পক্ষে তারা শিয়া, তাদের আকীদায় সমস্যা আছে, তারা জামাতি, তারা মুশরিক, তারা হানাফি, এভাবে গালিগালাজ করছেন। তো আমি এমন কোনো কথা বলছি না বা বলি না, না বলার চেষ্টা করি যে কারণে মানুষ আমাকে মুশরিক বলে ফতোয়া দিবে বা মনে করবে। আমি একজন মুসলিম হিসাবে ইহুদি বিদ্বেষী। কোরআন হাদিস থেকে আমি যতটুকু বুঝেছি, ইসলাম এবং মুসলমানের সবচাইতে বড় শত্রু হচ্ছে ইহুদি। সেজন্য আমি ইহুদির বিপক্ষে। ইহুদির বিপক্ষে যে যাবে আমি তার পক্ষে থাকব, আকীদাগত ভাবে না, বরং ইহুদিকে হামলা করছে, ইহুদিকে কষ্ট দিচ্ছে এই জন্য। এখন যদি ইসরায়েলের বিপক্ষে ইন্ডিয়া দাঁড়িয়ে যায়, ইন্ডিয়া হিন্দু রাষ্ট্র, এরাও যদি ইসরায়েলকে মারে, তখন আমি সাপোর্ট করব যে হ্যাঁ, এই মারটা ভালো, মারুক। কাফের মুশরিক মারামারি করে, মুশরিকদের ক্ষতি করুক, সমস্যা নাই তো। তারাই দুশ্মনী করুক, তারাই মারামারি করুক। তারপরেও যে ইসলামের বড় শত্রু, তার ক্ষতি হোক। এখানে আকীদাগত বিষয়ে শিয়া মতবাদকে টেনে আনা হচ্ছে। আমি ইরানের পক্ষে আছি, এর মানে এটা না যে আমি শিয়া হয়ে গেছি। আমি এই কারণে ইরানের পক্ষে আছি যে সে ইসরায়েলকে মারছে। এই ভুল মেসেজ ছড়ানো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে যে যারা ইরানের পক্ষে তারা শিয়া। এবং গোটা বাংলাদেশে একটা ঘরানা আছে, যে ঘরানার লোকরা শুধু নিজেদেরকে সহি আকীদার প্রকাশ করতে চায়, একমাত্র তারাই এই জিনিসটা ফলাও করে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি একটা ছোট্ট কথা বলবো, আপনারা যদি সত্যিকারের মুসলিম হয়ে থাকেন তাহলে সূরা রুম এর তাফসিরটা পড়ে দেখবেন, বিশেষ করে শানে নুজুল। রোম এবং পারস্যের যখন যুদ্ধ চলছিল, তখন নবী সহ সাহাবে কেরামের দিলি তামান্না ছিল রোম যাতে করে জিতে যায়। রোম কিন্তু খ্রিস্টান, মানে রোম। আর পারস্য যেন হেরে যায়। পারস্যের পক্ষে ছিল মক্কার মুশরিকরা, কারণ শিরিকের দিক দিয়ে উভয় সমান। তারা অগ্নি পূজা করত, মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত। শিরিকের দিক দিয়ে মক্কার মুশরিক এবং পারস্য এক ছিল, তাই মুশরিকরা চাইতো পারস্য যেন জিতে। আর আহলে কিতাব হিসাবে মুসলমানরা চাইতো খ্রিস্টানরা যাতে করে জিতে। একদিক দিয়ে মিল আছে, তাদের কাছেও আসমানি কিতাব আসছে ইনজিল, আমাদের কাছেও আসমানি কিতাব আসছে কোরআন। একদিকের মিল আছে, সেজন্য দিলি তামান্না ছিল যাতে করে মুশরিকরা যাদের পক্ষে আছে তারা যাতে করে হেরে যায় এবং রোমানরা যাতে করে জিতে যায়। তাহলে একটু সামঞ্জস্য থাকবে ইসলামের সাথে। এটা যদি বুঝে থাকেন, তাহলে ইহুদির বিপক্ষে যে জাতি আছে, যে দেশ আছে, সে দেশের পক্ষে থাকতে সমস্যা কি? তাদের সাথে তো আমাদের কয়েকটা আকীদায় সমস্যা আছে শিয়াদের সাথে, কিন্তু কিতাব তো এক। তারা তো মনে করে আমরা মুসলমান। তারা তাদের ঈমান থাকুক আকীদার কারণে বা না থাকুক, বাহ্যিক লেভেলে কি বোঝা যায়? তারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তারা শিরিক করছে না, আল্লাহকে মানছে, তারাও শেষ নবী মুহাম্মদকে মানছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়াও
নামাজ, রোজা, হজ, জাকাত সহ ইসলামের মৌলিক বিষয়গুলো তারা বিশ্বাস করে। এদিক দিয়ে হলেও তো তাদের সাথে আমাদের মিল আছে। অতএব যাদের সাথে আমাদের মিল আছে তারা যদি ইহুদি বিদ্বেষী হয়, ইহুদিদেরকে হামলা করে, ইহুদিদেরকে কষ্টের মধ্যে রাখতে চায়, রাখুক না। একদিক দিয়ে তো মিল আছে আমাদের ইরানের সাথে। 10% হলেও তো ইসলাম তারা ফলো করছে, সেদিক দিয়ে হলেও তো ইরানের পক্ষে থাকা দরকার। শুধু নিজেকে সহি প্রমাণ করতে যে আরেকজনের আকীদা গলত বলে আমি ইসরায়েলের পক্ষে কথা বলবো, এটা কি ধরনের মুসলমান? আপনারা যাদেরকে ফলো করছেন তারাও তো ইহুদিদেরকে সাপোর্ট করছে। মুখে মুখে তো বলছে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা সমস্ত মজলুম মুসলমানের পক্ষে আছি। কিন্তু আপনাদের ধর্মের লোকেরা কি করছে? এই পক্ষে থেকে থেকে ইহুদির বিপক্ষে নিন্দা জানিয়ে 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 গাজার মুসলমানরা খাবার পর্যন্ত পাচ্ছে না, খাবারের লাইনে দাঁড়িয়ে গুলি খেতে হচ্ছে। শুধু নিন্দা জানিয়েই গেছে আপনার ধর্মের লোকেরা। যে মাযহাবকে আপনারা ফলো করছেন সেই মাযহাবের যারা ফলোয়ার নিজেদেরকে দাবি করে তাদের অবস্থা এমন। তারা শিয়া হোক, ইহুদিদেরকে তো মারছে। আপনাদের ঘরানার সালাফিরা জীবনে কয়বার ইহুদিদেরকে মেরেছে? অথবা সালাফি না হোক, শিয়া মতবাদ ছাড়া আশপাশের যারা মুসলমান দেশ আছে ইহুদি রাষ্ট্রের আশপাশে, তারা কতবার ইহুদি রাষ্ট্রের উপর হামলা করেছে? করেনি তো। একজন তো করছে ভাই, পক্ষে থাকেন না কেন? কমপক্ষে ইহুদি তো কষ্টের মধ্যে আছে। মুসলমানদের সবচাইতে বড় শত্রু তো বিপদে পড়ে গেছে। এক শত্রু জানা আর এক শত্রুর উপরে হামলা হোক না, সমস্যা কি? হাদিসে তো আছে আল্লাহ ফাজের ফাসেক গুনাহগার লোকদের দ্বারাও ইসলামকে শক্তিশালী করেন। এটা মনে করে হলেও আপনি ফাসেকের পক্ষে একদিক দিয়ে থাকেন না, তার গুনাহ হচ্ছে হোক, কিন্তু ইসলামের বড় শত্রুকে সে মারছে, এটা ইসলামের ফায়দা হচ্ছে। এটা মনে করুন। মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি করার চেষ্টা করুন, অনৈক্য না। আপনাদের কিছু কিছু ব্যক্তির কথা শুনে মনে হচ্ছে আপনারা দুদিন পর বলবেন একমাত্র আমরা ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। এমন কেন? সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করুন না, তাহলে তো হয়। একজনের আমলের, মুস্তাহাব আমলের কম বেশির কারণে আপনারা মসজিদ আলাদা করে ফেলছেন, মাদ্রাসা আলাদা করে ফেলছেন, মানসিকতা আলাদা করে ফেলছেন, মুসলমানদের মধ্যে শত্রুতা কায়েম করার চেষ্টা করছেন। এমন কেন? একটা মুস্তাহাব আমল কেউ উত্তম মনে করছে, আরেকজন আরেক মুস্তাহাব আমলকে উত্তম মনে করছে, করুক না, সমস্যা কি? এর মানে এটা না যে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি করবো আমরা। আপনাদের কথাতে উম্মতের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে। আপনারা পারছেন না কেন সমস্ত মুসলিমকে এক জায়গায় দাঁড় করাতে? শুনেন, সালাফি, আহলে হাদিস, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি যেই বলেন না কেন, ইহুদিরা যখন হামলা করে, অমুসলিমরা যখন হামলা করে, তখন কিন্তু এটা দেখে হামলা করে না যে কে হানাফি, কে শাফি, কে আহলে হাদিস, কে সালাফি, আর কে শিয়া, কে সুন্নি। তারা হামলা করছে কে মুসলমান, কোন মুসলমানের কাছে অস্ত্রের শক্তি আছে সেই দেশে হামলা করো। সে যে ধর্মে মালুক না কেন, সে যে বিশ্বাসী করুক না কেন, এটা তারা দেখে না। তাদের টার্গেট ইসলাম যারা মানছে এবং তাদের কাছে যদি কোনো শক্তিশালী অস্ত্র থাকে, তারা যদি আমাদের মতো মাথা চাটা দিয়ে দাঁড়াতে পারে, তাদের উপরে হামলা করতে হবে। সেটা যেই ঘরানার মুসলমান হোক না কেন, তাদের টার্গেট মুসলমান। তাদের টার্গেট শিয়া, সুন্নি, কাদিয়ানি, আহলে হাদিস, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি এরা না। এদের টার্গেট ইসলাম, মুসলমান। সেজন্য সবাইকে এক হতে হবে ভাই। চেষ্টা করুন সবাই মিলে একসাথে থাকার। আলাদা হবেন তো বাঘের কবলে পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বোঝার তৌফিক দান করুন।